सुताय च समृद्धाय सपुत्राय सकलत्राय ते नमः। वरहाभिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मं गोपालवेशम् तप्तकञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে গতিমেন্দ্রস্য স্খলৎপাদগতে ভুবভুব সকৃপা যষ্টিতমনেন সন্তং সংযমনম। আওয়াজ করে সেটিং করা হয়নি আজকে। বৈদত্তি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধুরতি সান্দ্র কৃপৈক সিন্ধু লাবণ্য সিন্ধুরমৃত ছবিরূপ সিন্ধু শ্রীরাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা নদিয়ানন্দ শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরী পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ প্রবর পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি তার শ্রী শ্রী রাধার সুধা নিধি গ্রন্থে রাধারানীর বৈদগ্ধ্যে এবং তার অনুরাগ বাৎসল্য কৃপা লাবণ্য রূপ এবং কেলি বিলাসে এই অপ্রাকৃত দিব্য 7টি গুণের উল্লেখ করে সপ্ত সিন্ধুর সঙ্গে যেন রাধারানীকে তুলনা করছে। বৈদত্তি সিন্ধুর অনুরাগ রসৈক সিন্ধু বাৎসল্য সিন্ধুর অতি সান্দ্র কৃপৈক সিন্ধু লাবণ্য সিন্ধুর অমৃত ছবিরূপ সিন্ধু শ্রীরাধিকা স্ফুরতু মে হৃদি কেলি সিন্ধু।
দয়াগ্রের সিন্ধু, বাৎসল্য রসেরও সিন্ধু, অতি নিবিড় করুণার সিন্ধু এবং ললিত লাবণ্যের সিন্ধু, অমৃত ছবিরূপের সিন্ধু, কেলি বিলাসের সিন্ধু। এমন যে শ্রী রাধারানী, তিনি আমার হৃদয়ে স্ফুরিতা হন, আমার হৃদয়ে উনি আবির্ভূতা হন। উনি তো সপ্রকাশ, সূর্যের মতো। রাত্রিবেলা সূর্যকে যতই আপনি চেষ্টা করুন, তার দর্শন সম্ভব নয়। যথা সময়ে প্রাতঃস্তনী বেলায় সূর্য যেন নিজেই উদিত হয়, তেমনি করুণা করে তুমি আমাদের হৃদয়ে আবির্ভূত হও। তবে তো বুঝবো তুমি কেমন। ইতিপূর্বে বললেন বৈদগ্ধি, কলা বিলাসীর কথা। ভক্তিরসামৃত সিন্ধুতে রূপগোস্বামী পাদ রাধারানীর অপ্রাকৃত 25টি গুণের উল্লেখ করেছেন। যেমন শ্রীকৃষ্ণের 64 গুণের সন্ধান দিয়েছেন। যার ভজন করব, যার আরাধনা, যার চরণে নিজেকে চিরতরে সমর্পণ করা হবে, তার স্বভাব চরিত্র গুণ জেনে শুনে তো তাকে ভালোবাসতে হবে, নাকি না জেনে আত্মনিবেদন হবে? জেনে শুনেই ভালোবাসার নিয়ম। রাধারানী সমগ্র কলা বিলাস 64 কলা বিদ্যার আচার্যা, কারো কাছে শেখেননি, উপরন্তু সকলকে শেখান। কিঙ্করীগণকে শেখান প্রতিটি সেবা রাধারানী হাতে ধরে। এই জগতে আমরা যতটুকু গুরু বৈষ্ণবের কৃপায় শিখলাম, শিক্ষা তো এখানেও। প্রেম অবধি এখানে শেষ। প্রেম পেলে পরে এই জগতের কাজ কারবার শেষ হয়ে গেল। এর পরে যা শিক্ষা, যা সাধন, সেটি সেই নিত্যধামে নিত্য পরিকর গণের সান্নিধ্যে। ওটা এই জগতে এ দেহে হবে না। ওখানে সখী মঞ্জরীগণ রাধারানী নিজে শিখাবেন সেবা কলা বিদ্যা। কারণ ওই জগৎ ধারণার অতীত, এতই সুন্দর মনজ্ঞ যে সাধনাবস্থায় তার সংস্কার, আকাঙ্ক্ষা এবং আকুতি অন্তরে জাগবে। বারবার বারবার রূপ গুণ লীলা মাধুরী পরিপাটি সেবার অনুশীলনের দ্বারা সেই জগতের ছায়াছবি সাধকের অন্তরে এ জগতে আসবে। এখানেই সাধক সেই জগতের অনুভূতিকে প্রাপ্ত হবেন এবং সেই জগতের মন প্রাণ দেহ ইন্দ্রিয়কে এই জগতে সাধনাবস্থাতেই উনি লাভ করবেন। একেই বলা হলো সাধন এখানে, সিদ্ধিও এখানে। ভাবের গোচর সে সিদ্ধিটা এইখানেই লাভ করতে হয়। সাধন যেমন গুরু কৃপায় বৈষ্ণবের কৃপায় আমরা প্রাপ্ত হয়েছি, সিদ্ধিটাও এইখানেই আমাদের করতলগত হবে।
সাধন এখানে, সিদ্ধিও এখানে। এটা সাধনের হলো, সিদ্ধিরও। কিন্তু কিভাবে? অনুশীলনে ভাবের গোচর সে সম্পূর্ণ মনোরাজ্যের উপরে নির্ভর করছে। সাধন জগতের 3 আনা সম্পত্তি রয়েছে মনোরাজ্যে, আর 1 আনা বাইরের জগতে, দেহ জগতে। ভাবের গোচর সে ভজনকে তো দেখা যায় না, ওটা তো মনোরাজ্য। ভক্তিকে তো দেখা যায় না, অনুমান করা যায় মাত্র। ভাবের গোচর সে এখানে যদি দেখিতে না পাও, এখন যদি দেখিতে না পাও, তবে মরিলে দেখিবে কে? মরার পরে কিছু নেই। যা বর্তমান তাই ভূত, অতীত তাই আগে গিয়ে ভবিষ্যৎ। এই জন্য বর্তমানটাই সবকিছু, সাধনাটাই সবকিছু। কারণ বর্তমানই তো গিয়ে অতীত হয়ে যায়, বর্তমানই তো গিয়ে আগে ভবিষ্যতে পরিণত হয়। এই জন্য তজ্জাতীয়, যা আমাদের সাধনকে পরিপুষ্ট করবে, তজ্জাতীয় শ্রবণ, কীর্তন, চিন্তন, সঙ্গ, অনুশীলন, পর্যাবরণ, ভাবানুকূল। এই জন্য একমাত্র মহাপ্রভুর কথা এবং রাধারানীর কথা ছাড়া অন্য কোনো কথায় আমাদের প্রয়োজন নেই। সরস্বতীপাদ বলছেন, অনুরাগ রসইক সিন্ধু। অনুরাগ রসের একমাত্র সিন্ধু। যেখানে যত জল রয়েছে, নদী, নালা, খাল, বিল, সমস্ত জলের মূল আধার অধিকরণ যেমন মহাসাগর। সাগরেরই জল নদীতে, খালেতে, নালাতে, বিলেতে, তরাগে, দীর্ঘিকাতে। তেমনি যেখানে যত ভক্তে, যত ভগবত কান্তায় অনুরাগ রয়েছে, সেই অনুরাগ রসের মহাসাগর স্বরূপা শ্রী পার্শ্বভানবী শ্রী রাধা। এই জন্য একটা এইক শব্দ দেওয়া হয়েছে, অনুরাগ রসইক সিন্ধু। অনুরাগ হচ্ছে রস, সেই রসের একমাত্র সিন্ধু। ভক্তি তো রস, সাধনাই তো রস। সাধনের ভিতরে কি আছে? আনন্দ, আনন্দ, আনন্দই আনন্দ। জ্ঞান, জ্ঞানের সার এবং আনন্দের সারের নামই হচ্ছে ভক্তি। ভক্তি কাকে বলে? ভক্তি হচ্ছে লাদিনী সম্বিত সার রূপা। লাদিনী বলতে আনন্দ, সম্বিত বলতে সম্যক জ্ঞান। তো ভক্তিতে জ্ঞান এবং আনন্দ ছাড়া কি আছে? জ্ঞানানন্দ রূপিণী। এটি চিন্ময় অপ্রাকৃত জ্ঞান, চিন্ময় অপ্রাকৃত আনন্দ, প্রাকৃত জগতের কোনো আনন্দ নয়। এই যে শ্রবণ কীর্তন কালে আমরা যে আনন্দ পাচ্ছি, লাদিনী শক্তির সারবৃত্তি আমাদের হৃদয়ে আসছে, কর্ণদ্বার দিয়ে প্রবেশ করছে। চিন্ময়ী অপ্রাকৃত ভক্তি, সেই
ভক্তি পরিপক্ক হয়ে সাধন ভক্তির থেকে ভাব ভক্তি, প্রেম ভক্তি, সেই প্রেম বাড়ি ক্রমে হয় স্নেহ, মান, প্রণয়। প্রণয়ের পরে আসছে রাগ, রাগের পরে আসছে অনুরাগ। প্রেম রসকে বলা হয় আনন্দ চিন্ময় রস। আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান ব্রহ্ম সংহিতা। আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভি। সেই আনন্দ চিন্ময় রস গাঢ় হতে 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 জইছে ইক্ষু বীজ, গুড় খণ্ড সার। এইভাবে মিশ্রী, উত্তম মিশ্রী, সীতা মিশ্রী, আর ইহা জইছে ক্রমে স্বাদু, ক্রমে উত্তম, ক্রমে বাড়ি স্বাদ। তেমনি আবার ঐশ্বর্যময়ী ভক্তির থেকে মাধুর্যময়ী ভক্তির স্বাদ বেশি। আবার মাধুর্যময়ী ভক্তির ভিতরে দাস্যরসের থেকে, শান্তরসের থেকে দাস্যরসে বেশি আনন্দ, বেশি স্বাদ। দাস্যের থেকে সখ্য আরো স্বাদিষ্ট, সখ্যের থেকে বাৎসল্য আরো মধুর, আর বাৎসল্য রস অপেক্ষাও শৃঙ্গার রস, মধুর রস আরো সুমধুর। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, 2-3 গণনাতে পঞ্চ পর্যন্ত বারয়। গুণাধিক্যে সাদাধিক্য হয় প্রতি রসে, দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে পৈশে। এই মতো মধুরেতে সব রস সমাহার, অতএব সাদাধিক্যে মধুর রস করে চমৎকার। রাধারানী যে ভূমিতে আছেন সেই ভূমিটি মধুর রসের ভূমি। রাধারানীর আরাধনা করতে গেলে মধুর রসের ভূমিতে যেতে হবে। সেখানে যে মধুর প্রেম, সেই মধুর প্রেমের পরম সার আগে গিয়ে রাগ, অনুরাগ। অনুরাগ কাকে বলে? সদা অনুভূতমপি কুর্যান নব নব প্রিয়ম, রাগ ভবেন নব নব অনুরাগ ইতির্যতে। যে প্রেমের পরম সার স্তরে গিয়ে প্রিয়তমকে প্রতিক্ষণে নব নবায়মান বলে মনে হয়। রাধারানী শ্রীকৃষ্ণকে কতবার দেখছেন, কিন্তু যতবার দেখেন ততবার মনে হয় কোনদিন দেখি। শ্রীকৃষ্ণেরও মনে হয় কোনদিন তার কথা শুনিনি, এমনকি তার নাম পর্যন্ত ক্ষণে ক্ষণে নূতন বলে মনে হয়। তখনই তো বলেন, জনম অবধি হাম রূপ নেহারিন। প্রকট লীলায় রাধারানী শ্রীকৃষ্ণকে দেখেই নয়ন উন্মিলন করেছেন। তার আগে উনি তাকাননি, চোখ বুঝেইছিলেন। মহাজনের পদে এমন পাওয়া যায়, জন্মলীলার পদে। জনম অবধি হাম রূপ নেহারিন। কিন্তু কি আশ্চর্য, নয়ন না তিরপিত ভিল। আজ পর্যন্ত আমার নয়ন তৃপ্ত হলো না। লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিনু। কত লক্ষ লক্ষ যুগ তাকে বুকের উপরে রাখলাম, তবু হিয়া জুড়ানো না গেল, আমার বক্ষ শীতল হলো না। বচন অমিয়া রস অনুক্ষণ সুনলু।
কতদিন তার কত কথা শুনলাম, কত রাত তার সঙ্গে কথা বলে কেটে গেল, কিন্তু আমার মনে হয় তার বাণী মাধুরীর এক বিন্দু আমি আস্বাদন করতে পারলাম না। আজ পর্যন্ত আমার কর্ণের পিপাসা মিটলই না। কত যামিনীর অভসে গোয়াইনু, কত রাত্রি তার সঙ্গে খেলতে খেলতে প্রভাত হয়ে গেল। কত মধু যামিনীর অভসে গোয়াইনু, না বুঝিনু যেন বিদ্যুতের দামিনী দমক। এত অনুরাগ, সারা রাত্রিটাকে মনে হচ্ছে গত যামিনী জিত দামিনী। রাত্রিটা কি দামিনী সখী? গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে, ফুকারত হত শোক কোক জাগহু সবহু লোক। এমনই অনুরাগ রাধারানী, এই অনুরাগ রসের সিন্ধু। এই হচ্ছে মহাভাবের সংজ্ঞা। এখানে মহাভাববতী না বলে অনুরাগ রসের সিন্ধু বলবার তাৎপর্যই এই, অনুরাগ নব নব বৈচিত্র্যের জনক। কৃষ্ণ মাধুর্যকে অনুভব করে আস্বাদন করেও এত তৃষ্ণা যে অননুভূতির মতো প্রতীতি জন্মায়। উজ্জ্বল নীলমণির স্থায়ী ভাব প্রকরণে এই অনুরাগের ব্যাখ্যা দিচ্ছেন আমাদের শ্রীলরূপ গোস্বামী চরণ। একদিন ললিতাদি সখীগণ রাধারানীকে কৃষ্ণের সঙ্গে মিলিত করিয়েছেন। প্রেম কারিগর মোরা যত সখীগণ, নীতি নীতি ভাঙি গড়ি পীড়িতি রত। আমাদের অলংকার বানানোই কাজ। আমরা অলংকার বানাই, আবার ভেঙে চুরে পুরাতনকে নূতন রূপ দিই। রাধারানীর মাদন রসের আস্বাদনে নাগরের আনন্দ বৈভস্য এসেছে। রাধারানীর দর্শনে স্পর্শনে অধরামৃত আস্বাদনে নাগরেন্দ্রের আনন্দ বিবশতা। আমারে আনন্দ দিবে ওইছে কোনজন? আমার হইতে হয় যার শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। নায়ক নিজের থেকে অধিক সুন্দরী হলে নায়িকার প্রতি তিনি আকৃষ্ট হন, এটাই এ জগতের নিয়ম। নাগরেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণের থেকে সৌন্দর্যে মাধুর্যে গুণে চাতুর্যে রাধারানী অনেক বেশি শ্রেষ্ঠা বলেই শ্রীকৃষ্ণের আকর্ষণের পাত্রী হন তিনি। সর্বোপরি রাধারানী মহাভাবময়ী, মহাভাব চিন্তামণি, রাধার স্বরূপ। ললিতাদি সখিতার কায়ব্যহ রূপ। খালি রূপগুণ দেখলে হবে না। তাই রাধারানীর দর্শনে স্পর্শনে স্পর্শ রূপ রস গন্ধ, রাধারানী এই পঞ্চ বিষয়ের দ্বারা গোবিন্দকে আনন্দ দেন।
সেই আনন্দে নাগরেন্দ্রের বৈবস্য বিবশতা এসে যায়। তা বললেন, সে যেই হোক তাতে তোমার কি, তোমার জানার দরকার কি কৃষ্ণকে? রাধারানী বললেন, সখী তাকে জানবার প্রয়োজন আছে। কি প্রয়োজন? আমি কি করে নিজের নারী ধর্ম কুলধর্মকে রক্ষা করব? ললিতা বললেন, রাগান্ধে অনুরাগে তোমার বুদ্ধি লোপ পেয়েছে। তুমি সতত তার বক্ষে বিলাস করো। রাগান্ধে কিমিদম সদৈব ভবতি তস্য রসি ক্রীড়তি। রাধারানী বলছেন, ললিতা আমাকে বলছে আমি তার বক্ষে সব সময় খেলা করি। যাকে জীবনে দেখিনি, যার নাম শুনিনি, ওরা আমাকে যদি এইরকম কলঙ্ক দেয়, তাহলে অন্যেরা তো আমাকে কলঙ্ক দেবেই। ললিতে হাস্যং মা গুরু, তুমি আমার সঙ্গে পরিহাস করো না। আসলে বলো না আমাকে বুঝিয়ে কৃষ্ণকে, তার পরিচয় আমি জানি না, আমার জানা উচিত। ললিতা বললেন, হে মোহিতে, তোমার জ্ঞান আচ্ছন্ন হয়েছে। আজই আমি তোমাকে তার হাতে সমর্পণ করেছিলাম, কিছুক্ষণ আগে, অন্য নয়, আমি নিজে হাতে হাতে সঁপে দিয়েছিলাম। রাধারানী তখন আকাশ পাতাল ভাবছে। সখী, এখন আমার মনে পড়েছে, তুমি সত্যই বলছো। আজ জীবনে সুপ্রভাতে, আজই ক্ষণপ্রভার মতো, বিদ্যুতের মতো ক্ষণিকের জন্য তিনি আমার নয়নগোচর হয়েছিলেন, সঙ্গে সঙ্গে আরা। সত্যম সত্যমসৌ দৃগঙ্গনমগাৎ, আমার দৃষ্টিরূপী অঙ্গনে তিনি আজই এসেছিলেন। বিদ্যুন্নিভ, অদ্বৈব বিদ্যুন্নিভ, বিদ্যুতের মতো। রাধারানী কৃষ্ণকে অনুভব করেন বিদ্যুতের মতো। উনি আমার চোখের সামনে এসে আরো আমার নয়নের তৃষ্ণাকে বাড়িয়ে দিয়ে আড়াল হয়ে গেলেন। এই হচ্ছে অনুরাগ। এই অনুরাগ রসের একমাত্র সিন্ধু বলবার তাৎপর্য, অনুরাগ বাড়তে 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 যখন নিঃসীম দশাকে প্রাপ্ত হয়, যাবতাশ্রয় বৃত্তি, তখন সেই অনুরাগ মহাভাব রূপে কথিত হয়। এই মহাভাব একমাত্র বৃন্দাবনে ব্রজসুন্দরী গণ ছাড়া আর কারো মধ্যে নেই, দ্বারকার মহিষীগণেও নেই। সেই মহাভাব অন্যান্য ব্রজাঙ্গনাতে থাকলেও সেই মহাভাবের চরম সার আবার মাদন নামক মহাভাব, যা গোবিন্দকে প্রমত্ত করে। এই মাদনাক্ষ মহাভাব একমাত্র রাধা রানীতেই বিদ্যমান। এই জন্য রাধারানী সেই মহাভাব রসের একমাত্র সিন্ধু স্বরূপা, এবং কৃষ্ণকে রসবৈচিত্র্য আস্বাদন করাবার জন্য অন্যান্য ব্রজসুন্দরীগণ রাধারানীরই কায়ক গুহস্থানীয়া। কি তত্ত্ব রাধা! সেই রাধারানীরই আরাধনা মহাপ্রভু এনেছেন। অনুরাগ রসৈক সিন্ধু, অনুরাগ
রসের একমাত্র সিন্ধু রাধা। রাধারানী কৃপা করে পুরো আস্বাদন, পুরো আনন্দ তার চরণাশ্রিতা সখী মঞ্জরীগণকে দিয়ে দেন। কৃষ্ণ লীলামৃতে যবে লতাকে সিঞ্চয়, রামানন্দ রায় বলছেন, নিজ শেখ হইতে পল্লবাদ্যের কোটি সুখ। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় যে অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে সংলাপ, সেইখানের তাৎপর্যই শ্রী রাধারানী। এই রাধা আবার বাৎসল্য রসের সিন্ধু। দীনজনের প্রতি যে মমতার আধিক্য, তার নাম হচ্ছে বাৎসল্য। যেমন তিনি মধুর রসের অক্ষয় ভাণ্ডার, তেমনি তিনি বাৎসল্য রসেরও সিন্ধু স্বরূপা। আমরা জানি বাৎসল্য রস পিতা মাতাদি গুরুজনেই থাকে, রসশাস্ত্র তাই বলে। মাতা পিতা যে স্নেহ মমতা প্রকাশ করেন গুরুজনগণ, তাকেই প্রাকৃত জগতে বৎসল রস বলা হয় বা বাৎসল্য রস বলা হয়। অপ্রাকৃত জগতের সঙ্গে প্রাকৃত জগতের কিঞ্চিত মাত্র সাম্যতা রয়েছে। কিন্তু আচ্ছা, রসশাস্ত্রকারগণ বলেন যে বাৎসল্য রসের সঙ্গে নাকি মধুর রসের বিরোধ আছে। বাৎসল্য রসের যারা, তারা মধুর রসকে হৃদয়ঙ্গম করতে পারেন না। যেমন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, গোপালের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাচ্ছে, সারা রাত রাধারানীর সঙ্গে এখানে নাচ গান, ভোর রাত্রে গিয়ে শ্রীকৃষ্ণ শয়ন করেছেন নন্দীশ্বরে। মা সকালে জাগাতে যাচ্ছেন, ওঠরে বাপ নীলমণি। মায়ের কাছে, রাধারানীর কাছে উনি নিত্য কিশোর, আর মায়ের কাছে কিন্তু শিশু। মা জাগাচ্ছেন ভগবতী রোহিণী দেবীকে নিয়ে, ওঠরে বাপ নীলমণি, খাওরে নবনী, গগনে উদিল ভানু। একই মা গোপালের অঙ্গে দেখছেন নীল কাপড়, অথচ মা রাত্রিবেলা শয়নের আগে গরম দুধ পান করিয়ে যখন গোপালকে শয়ন দিয়ে গেছেন, তখন গোপালের কাপড়টা তো ছিল হলুদ কাপড়। নীল কাপড়টা কোথা থেকে এলো? মা বলছেন, কানাই তুই বলরামের কাপড়টা কেন পরলি? মা ভাবছেন যে ওটা বলরামের কাপড়, কারণ বলরাম নীল কাপড় পরে। মায়ের ধারণা পরিষ্কার, কিন্তু ওই কাপড়টা রাধারানীর কাপড়। এটা মার প্রেম বুঝতে পারবে না। মা গোপালের অঙ্গে হাত বোলাচ্ছেন, তো রাধারানীর পক্ষে যে কুমকুম ছিল, চন্দনাদি গোপালের বুকে, রাধারানীর অঙ্গের সেই রস চর্চা গোপালের অঙ্গে। মা বলছেন, কালকে উত্তর গোষ্ঠীর থেকে ও যখন সন্ধ্যাবেলা এলো, দাসগণকে আমি আদেশ দিলাম ভালো করে ওকে স্নান করাও। ওরা ছেলেগুলি গোপালকে ঠিকমতো স্নান করায়নি। এইগুলি কি না গিরিধাতুরা।
মানে পাহাড়ের পাদদেশে লাল রঙের মাটি হয়, গোপাল সেখানে গড়াগড়ি করে খেলে, সেই সব গিরিধাতুরা গোপালের গায়ে লেগে আছে। ভালো করে কাল বিকেলে ওকে স্নান করায়নি। দাসরা মা নিতে পারছে না। গোপালের চোখ দুটো লাল, নিশি জাগরণী। নিশি অবশেষে বৃন্দা দেবী জাগল, সকল সখী গণ মেলি, নিভৃত নিকুঞ্জ তার করি মোচন, মন্দির মাহ চলি গেলি, রতন পালঙ্ক পরি সুতিরহু দুহুজন, অতিশয় আলসে ভোর, ঘন দামিনী কিয়ে। যমুনার তীরে সেই নিরজনে বিজন হেমাম্বুজ কুঞ্জে, রত্ন পালঙ্কে দুগ্ধ ফেননিব সাদা ধবধবে সজ্জায়, ঘন দামিনী কিয়ে। মনে হচ্ছে যেন বিদ্যুৎ আর নীল মেঘ, নীল আলো এবং স্বর্ণ জ্যোতির খেলা। জ্যোতি দিয়ে গড়া রাধা মাধবের শ্রী বিগ্রহ। ঘন দামিনী কিয়ে মরকত কাঞ্চন, মরকত মণি বৈদুর্যমণি। ঘন দামিনী কিয়ে মরকত কাঞ্চন, ওই ছন দুহুতনু যোগ, বিগলিত বেণী চারুশিকি চন্দ্রক, টুটল মণিময় হার, মুক্তামালা গুঞ্জামালা। ত্রুটিত মুক্তামালা ছিঁড়ে গেছে, গুঞ্জামালা ছিঁড়ে গেছে, পুষ্পমালা মর্দিত। টুটল মণিময় হার, পহিরণ বসন নীলাম্বর পীতাম্বর, আধো ভেল বিগলিত। কুটিল কুন্তল ভার, রতি সুখ ভঙ্গে ভয়ে সব সখীগণ, বিহিক দেই বহু গালি। তারা বিধাতাকে নিন্দা করছেন, কেন এত তাড়াতাড়ি নিশি প্রভাত হলো। এই সৌন্দর্য। তো গোপালের চোখ দুটো লাল দেখে মা কুন্দলতাকে জিজ্ঞাসা করছেন যে, কুন্দলতা, নিশ্চয়ই যমুনার নূতন জলে গোপাল আমার খুব স্নান করেছে, তাতে চোখ উঠে গেছে, গোপালের চোখ উঠে গেছে। কুন্দলতাকে জিজ্ঞাসা করছেন, মা গোপালের চোখ উঠে গেছে, চোখ ওঠাটা একটা চোখের ব্যাধি না, চোখ লাল হয়ে যায়। কি করলে গোপালের নিরাময় হবে? তো কুন্দলতে হলুদ কাপড় নিয়ে শোনা, শুনেছি হলুদ বস্ত্রখণ্ড, কোমল সুতির হলুদ বস্ত্রখণ্ড নিয়ে এসো। হলুদ কাপড় দিয়ে চোখ মুছলে নাকি চোখ উঠলে নিরাময় হয়। আচ্ছা মা, আনছি। কুন্দলতা হলুদ কাপড় এনেছেন। মা বলছেন, গোপাল চোখ মোছ, তোর চোখ উঠে গেছে, যমুনার নূতন জলে খুব তুই স্নান করেছিস। বলরামকে এত বলি যে ওকে সাবধানে তুমি পাহারা দেবে। ওরে রাম, তোকে আমি আমার নয়নাভিরাম দিলাম। অমর যাদব দুলালিয়া, কি লাগি যাইবি বন, ঘরে কিবা নাহি ধন, রাখালে রাখিবে ধেনু লইয়া।
আগে পাছে নাহি মোর হাপুতির পুত তোর আন্ধল করিয়া যাবি মোরে দুধের ছাওয়াল হইয়া। মা এখনো গোপালকে মনে করেন আমার দুধের ছাওয়াল। দুধের ছাওয়াল হইয়া গোঠে যাবি ধেনু লইয়া কি দেখি রহিব মুই ঘরে। ননি যিনি তনুখানি আতপে মিলায় জানি সে ভয়ে সঘনে প্রাণ কাপে। 12 বনল পারা বিষম রবির খরা কেমনে সহিবি হেন তাপে। তো হলুদ কাপড়টা যেই কুন্দলতা মা এনে দিয়েছে, মা বলছে এটা দিয়ে চোখ মোছ। হলুদ কাপড়টা দেখে রাধারানীর অঙ্গের বর্ণ উদ্দীপন হয়েছে। রাধারানী কেমন গৌরাঙ্গী মৃদিমা, স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষজে গরিমা তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা। হে রাধে হৃদিতে রসেন জরিমা, ধ্যানে স্তুমে গোচর। গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততানন্দচ্ছবি, শ্রীমুখে বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, করে সৎপল্লবৈকচ্ছবি। রাধারানীর কোটি বিদ্যুৎ প্রতিমা যে রাধা, রাধারানীর অঙ্গের 6টার উদ্দীপন হয়েছে হলুদ কাপড়ের টুকরো এতটুকু কাপড় দেখে। মায়ের সামনেই টপটপ টপটপ করে চোখের জল পড়ছে। মা বলল কুন্দলতা হলুদ কাপড় দিয়ে চোখ মুছলে চোখের ব্যাম কমে, কিন্তু এ দেখছি হলুদ কাপড়টাকে দেখে আমার গোপালের চোখ ওঠাটা যে আরো বেড়ে গেল। কি হবে? তখন কুন্দলতা বলছে মা তোমার গোপালের দৃষ্টিটা আমার কাছে ভালো লাগছে না, ওর চাহনিটা আজকাল যেন অন্যরকম একটু লাগে। মা ওকে তুমি বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। মা হো করে হেসে উঠলেন, কুন্দলতা আমার গোপাল আবার বিয়ের কি বোঝে? ওর কি এখনো বিয়ের বয়স হয়েছে? এর দ্বারা রসশাস্ত্রকারগণ বলতে চাইছেন যে বাৎসল্য রস কখনোই মধুর রসকে নিতে পারে না। মায়ের প্রেম এমন যে মা রাধারানীর সঙ্গে যে লীলা মাধুরী সেটি মা কখনোই নিতে পারে না। ওই জন্য প্রবোধানন্দ সরস্বতী পাদ বলেছেন দূরে স্নিগ্ধ পরম্পরা বিজয়তাম, দূরে সুরিন মণ্ডলী ভৃত্তা সন্তু বিদুরত প্রজাপতির অন্ন প্রসঙ্গ কুতঃ। এইসব পরিকর ওখানে যেতে পারেন না। পিতা মাতা এই যে নিকুঞ্জ মণ্ডলীর বর্ণনা, এটা মাতা পিতার নয়নগোচর হয় না, সখাগণের এই নিকুঞ্জ পুঞ্জ নয়নগোচর হয় না, বলদেব চন্দ্রেরও নয়নগোচর হয় না। অন্য প্রসঙ্গ কুত, অন্য পরিকরগণের কা কথা। যত্র কুঞ্জোদরে কামিনা কৃতরতি দ্বারস্থা প্রিয় কিঙ্করী পরমহং শ্রস্যামি কাঞ্চিত ধ্বনিম। এই নিভৃত নবনিকুঞ্জ। তো বাৎসল্য রসের সঙ্গে মধুর রসের বিরোধ, কিন্তু রাধারানীতে এই বিরোধের সমাধান। রাধারানীতে যেমন মধুর রসের চরম পুষ্টি সাধন, তেমনি রাধারানীতে এই যে মমতাধিক্য বাৎসল্য রস রাধারানীতে চরম রূপে প্রকাশিত। অন্যের প্রতি কি, কৃষ্ণের প্রতি উনি এমন
বাৎসল্য রস প্রকাশ করেন যে রাধারানীকে পেয়ে শ্রীকৃষ্ণ মাতা পিতা সখা আত্মীয় স্বজন নিজের সর্বশক্তিকে পর্যন্ত ভুলে যান। রাধারানীর কাছে এলে আর ওনার কারো কথা মনে পড়ে না, সকলকে ভুলিয়ে দেন রাধারানী। কৃষ্ণের প্রতি যে বাৎসল্য রস উনি প্রকট করেন কিসে? বললেন ভোজনা দিতে। যখন রাধারানী নিকুঞ্জ মন্দিরে শ্যাম সুন্দরকে ভোজন করাচ্ছেন, শৃঙ্গার করছেন, তখন কোটি বাৎসল্য স্নেহকে উজাড় করে দেন। তুমি এটা খাও, এটা তুমি পছন্দ করো, এটা খাওনি, এটা খাও। আর সখীগণের প্রতি যে বাৎসল্যের প্রকাশ তা তো অতি অপূর্ব। বাৎসল্য স্নেহ ভরে তিনি সব সময় সখীগণের অধীন হয়ে আছেন। আর মঞ্জরীগণের প্রতি স্নেহ মমতা বলেন কোটি মাতৃ স্নেহ ক্ষণে ক্ষণে প্রকাশ করেন। সেবিকাগণকে বুকে জড়িয়ে ধরেন, সেবায় প্রসন্ন হয়ে নিজের চর্বিত তাম্বুল চর্পণ করছেন, নিজে মুখে মুখ দিয়ে এদেরকে তাম্বুল প্রদান করেন, এদেরকে বস্ত্র আভূষণ অলংকার প্রদান করেন, পুরস্কৃত করেন, আবার তিরস্কৃত করেন, শাসন করেন, কুঞ্জের থেকে বের করে দেন, যা তুই বেরিয়ে যা। এই হচ্ছে কৃপা। একাধারে মধুর রসের মহাসাগর স্বরূপা, আবার বাৎসল্য রসেরও লীলার ভূমিতে সেটি পরিষ্কৃত হয়। শ্রীকৃষ্ণকে সাজাচ্ছেন, মাও এইরকম সাজাতে পারবেন। শ্রীকৃষ্ণকে ভোজন করাচ্ছেন, মাও ভোজন করান। কিন্তু রাধারানী যে স্নেহ মমতা বাৎসল্যে ভোজন করাচ্ছে তার কি অপূর্ব পরিপাটি। গোবিন্দ সব কিছু ভুলে যান। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, সৃষ্টি স্থিতি প্রলয় লীলার একমাত্র স্বামী, কিন্তু সব কিছু ভুলে যান। উনি যে স্বয়ং ভগবান, উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব, সকলেরই উনি অধিনায়ক স্বামী, কিচ্ছু মনে থাকে না। একমাত্র রাধারানী ওনার মন প্রাণকে এমন ভাবে কবলিত করে নেয়। এই রাধারানীরই আরাধনা। এত ভালোবাসেন রাধারানীকে যে যারা রাধা নাম কীর্তন করেন তাদের শত শত অপরাধকে উনি গণনা না করে তাদেরকে রাধারানীর চরণ দেওয়ার জন্য, রাধা দাস্য দেওয়ার জন্য উনি ব্যাকুল হয়ে পড়েন। শ্রী রাধে বাণী যখন যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন, চাতক ফুকারে যেন ঘন চাহে বলি শোন, আমি তেন হেরি ও চাঁদ বদন। রাধা নাম শুনলে উনি পাগল হয়ে যান। মনে সমস্ত অপরাধকে উনি ক্ষমা করে দেন। যারা রাধা নাম কীর্তন করেন তাদের সমস্ত অপরাধকে উনি অগ্রাহ্য করে তাদেরকে রাধাদাস্য প্রদান করেন। এবং কি করে তাড়াতাড়ি রাধারানীর চরণ দেওয়া যায় এই জন্য উনি কৃতযত্ন হয়ে পড়েন, আত্মদানের জন্য ব্যাকুল হন। যার নামকে উনি এত ভালোবাসেন, সেই নামই রাধারানীকে উনি কত ভালোবাসবেন। রাধারানীকে এত ভালোবাসেন কেন? রাধারানী তার সেই মাদনাক্ষ মহাভাব রূপী প্রেমের দ্বারা ওনার দেহ মন বুদ্ধি চিত্তকে সম্পূর্ণ কবলীকৃত করেছেন। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী। এই জন্য রাধারানী হচ্ছেন মোহন মোহিনী, মোহনেরও মোহিনী। অতএব সমস্তের পরা ঠাকুরানী। আবার
মহত্বে সর্বপালিকা, সর্বজগতের মাতা। এমন স্নেহ মমতা বৃষ্টি করছে বাৎসল্য রসের, কৃপা রসের। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশা, তোদের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভালো কথা। আচ্ছা, এখানে